সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলি, কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তার শুরু করা উচিত, জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসেছি। আর উজানের দেশের সাথে, ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। আমরা গঙ্গা ছাড়া আর কোনো নদীর ক্ষেত্রে, ফেনীর ক্ষেত্রে করতে পেরেছি, কিন্তু আর কোনো নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে 54 বা 57টা অভিন্ন নদী এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি। এমনকি তিস্তা নিয়েও পারেনি। আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না, আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে। আপনারা তিস্তা পাড়ের মানুষের কাছে যাবেন, তাদেরও দুঃখ কিন্তু এরকমই, এবং সেটা প্রতি বছর এরকম দুঃখ হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা তো প্রতি বছর চলতে পারে না। আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি। চুক্তি যদি পানি ভাগাভাগির স্বাক্ষর হয়, পরে হয়, কম হয়, সেটা আরেক বিবাদ, কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে। সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না। সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো, কিভাবে আলোচনা শুরু করবো, আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি। আপনাদের সাথে আজকে কথা বলে ওটা কি রাখবো। 3 কিলোমিটার দূরে পানি গাছ নেই। ভিডিও করে লোকটা একটু মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে খেলাম। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও